नमस्कार बंधुरा आमार पाँचफोड़न चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि सम्पूर्ण निरामिष दई पटल। एकदम अनुष्ठान बाड़ीर स्वादेर मतन एई दई पटल खेते घरोया उपकरण दिये चटजल्दी बानिये नेওয়া যায় दई पटल। कोनो पुजो पार्बण किंबा निरामिष दिने बा हठात् करे बाड़ीते कोनो आत्मीय स्वजन आसले आपनारा एरकम भावे दई पटल बानिये निते पारेन। आमी निये निয়েছি ৬টা पटल। पटलगुलोके खोसा छाड़िए माझखान दिए हाफ चेला करे निয়েছি। देखतेই পাচ্ছেন বন্ধুরা, খোসা আমি সম্পূর্ণ ছাড়াইনি, খানিকটা খোসা রয়েও গেছে। এরকম ভাবে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন এবং প্রতিটা পটল পুরো চিরবেন না, হাফ চিড়ে নেবেন। আর নিয়েছি একটা বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 10 গ্রাম মতন আদা। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটু ফাইন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান তেমনভাবে নিয়ে নেবেন। এরপর পটলগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিট আমি আলাদা করে রেখে দেব। রেসিপিটি পুরোটা দেখুন আমি কিভাবে দই পটল বানাচ্ছি। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই দই পটল কিন্তু যেমন টেস্টি তেমন হেলদি। আমি কিন্তু এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যাতে কিন্তু এর স্বাদ এবং গুণগত মান থাকবে। 2 টেবিল স্পুন আমি সরষের তেল নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি এবং এটা বেশি ভাজার দরকার নেই, লালচে হয়ে আসলেই পটলগুলোকে আমি তুলে নেব। এই দই পটল একঘেয়ে পটলের তরকারির থেকে অনেকটা আলাদা, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একঘেয়ে সেই আলু পটলের তরকারি বা পটল ভাজা খেতে আমাদের কারোরই ভালো লাগে না, ছোটদের তো একদমই ভালো লাগে না। আপনি যদি এরকমভাবে দই দিয়ে পটলের এই রেসিপিটা বানান তাহলে কিন্তু বাড়ির সবার খুবই ভালো লাগবে। পটলগুলো আমি কিন্তু খুব হালকা ভেজেছি, দেখতেই পারছেন। এবার আমি তেল ঝরিয়ে পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। আর আমি তেল নিচ্ছি না, মিডিয়াম আঁচেই আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে এই মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে যদি কিছু মশলা বেঁচে থাকে সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ থাকলে কোনো রান্নারই কিন্তু ভালো টেস্ট লাগে না, তাই বেশ করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার খানিকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, নুন হলুদ পরিমাণ মতন। বন্ধুরা আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ভিডিওগ্রাফির প্রবলেমের জন্য আমি জিরে গুঁড়ো হলুদ লবণ যে দিচ্ছি সেটা আমি একটুখানি দেখাতে পারলাম না, তাই আমি এখানে উল্লেখ করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই দেবেন জিরে গুঁড়ো, হলুদ, নুন। সাথে মশলাটা খুব ভালো করে 5-7 মিনিট কষিয়ে নেবেন। নিয়ে যে পটলগুলো আগে থেকে ভেজে রেখেছিলেন সেই কষানো মশলার মধ্যে পটলগুলো আপনারা দিয়ে দেবেন। পটলগুলো কিন্তু মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে, তাই কষানোটা কিন্তু যে কোনো রান্নাতেই মাস্ট। এরপর আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 4 চামচ মতন টক দই, মানে মোটামুটি 50 গ্রাম টক দই। আর নিয়ে নিয়েছি 10-12টা আমন্ড আমি আগে থেকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু কাজু বাদাম আমি ইউজ করতে পারতাম, কিন্তু আমি স্বাস্থ্যের সচেতনতার জন্য কাজু বাদামটা আমি ইউজ করলাম না, তার বদলে আমি আমন্ড দিলাম। আপনারা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারেন। যাই হোক, আমি আমন্ড দিয়ে আর এই দইটা একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমার পটলটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমার অন্যদিকে
দইটাও খুব ভালোভাবে বাদামের সাথে ব্লেন্ড হয়ে গেছে। দই আর বাদামের যে মিশ্রণটা আমি পটলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারে যেইটুকু দই অবশিষ্ট আছে সেইটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা আর কোনো জল ইউজ করব না। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যেইটুকু জল আমার এক্সট্রা লাগলো ঠিক সেইটুকুই জল। আমি কিন্তু এর থেকে আর বেশি পরিমাণ জল ইউজ আমি এখানে করব না। আগেই পটলগুলো ভাজা হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, তাই আমি এইটুকু জলেই বাকি রান্নাটা আমি করব। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। এই চিনিটা কিন্তু দেওয়া একদম মাস্ট, কেননা এই রান্নাতে টমেটো এবং টক দই দুটোই গেছে, তাই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। এই রান্না কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, এই রান্নাটা কিন্তু পটলের গামাখা হবে। তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে। আমি এবার রান্নাটা শেষের পথে হয়ে এসেছে। আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলা। গরম মশলা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাত, রুটি কিংবা লুচি সব কিছুর সাথে কিন্তু এই দই পটল খুব ভালো যায়। আপনারা অবশ্যই জানাবেন আমার এই রান্না কেমন লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।